হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো সকাল সকাল দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে তো বোনকে অফিস যেতেই হবে, কিছু করার নেই। আর এই যে রেনকোট পরে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়লো খাওয়া দাওয়া করে। এদিকে আমি ইভাকে নিয়ে পড়েছি বৃষ্টির দিনে। ইভার যা কাণ্ড তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো। এখন আমরা ছাদে এসে গেছি, আমাদের দোতলা ছাদ। বর্ষার দিনে ইভাকে নিয়ে ভীষণ টেনশানে থাকতে হয়, কারণ ও তো বেশি ঘুরতে পছন্দ করে। আর বর্ষার দিনে কোথায় ঘোরাবো বলো তো? ওই জন্য ছাদে নিয়ে আসি আর ওকে একটু ঘোরাই। এটা আমাদের বাড়ির ছাদ, আর ওই দিকে দেখো জানলা খুললেই আর একজনের বাড়ির ছাদ, একদম পাশাপাশি বাড়ি। ছাদে দেখো সমস্ত জিনিস কাপড় একদম কাচাকুচি করে মিলে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে। এই যে ইভার কাঁথা টাথা, বর্ষাকাল মানে প্রচণ্ড ঝামেলা, কি আর বলবো। কোনো কিছু রোদ দিতে পারি না, সব ধোয়াধুয়ি করে এই যে ছাদে মিলে দিয়েছি। আমাদের দোতলা রিসেন্ট প্লাস্টার হওয়ার কথা আছে, কিন্তু এই বর্ষার জন্য কোনো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। তো হয়তো সম্ভবত পুজোর দিকে পুরো কমপ্লিট হয়ে যাবে দোতলাটা। ইভাকে দেখো এখানে ছেড়ে দিয়েছি, ও এখন খেলাধুলা করবে। ওর যে খেলার সঙ্গীগুলো আসে, তো ওরাও যেহেতু বৃষ্টি পড়ছে, ওরা আজকে আসেনি, সেই জন্য ইভা এখন একা একা খেলা করবে। কি করছো তুমি? নাচ করছো? তোমার হুম্মান কই? কি করছো ও? ওকে চা খাইয়ে দাও তো, চা খাইয়ে দাও, চা খাইয়ে দাও, চা চা। কাপ নাও, কাপ নাও, কাপ দিয়ে চা খাইয়ে দাও। হুম্মান কাঁদছে, যাবে না ওইদিকে। চলে এসো, চলে এসো, চলে এসো। নাচ করো, নাচ করো। ছাদে যেহেতু ব্যবহার করা হয় না, এই জন্য সব জিনিসপত্র এইদিকে দেখো ছড়াছড়ি হয়ে আছে। কয়েকদিন পরে তো কাজ শুরু হবে, সেই জন্য আর কিছু গোছাইনি, সব এলোমেলো আছে। আর ইভা এখানে রোজ এসে খেলাধুলা করে। এই বর্ষার টাইম হলেই তো ওর ভীষণ বাইরে যেতে ইচ্ছে করে, তখন ওকে বাইরে নিয়ে যেতে পারি না, এই ছাদে এসে ওকে খেলাধুলা করাই। এখানে এলে ওর কোনো প্রবলেম হয় না, কারণ ও নিজে নিজেই খেলে, শুধু দেখে রাখতে হয়। কি ভাবছো? কি নেবে, কি নেবে, কি নেবে তুমি? যা যাও, হুম্মানকে চা খাই দেবে, যাও যাও যাও। বলো নাও, চা নাও। যাও, চা খাই দাও, বলো নাও। চা খাইয়ে দাও। এখানে আলোর সিস্টেম করা রয়েছে, সন্ধে হলে এই আলোটা জ্বালিয়ে দিই, কারণ এখানে তো প্লাস্টার এখনো হয়নি, ওয়্যারিংও করা হয়নি, তাই একটা লাইটের কানেকশন করে এখানে একটা লাইট দেওয়া হয়েছে। তুমি কি করছো? তুমি কি করছো? ঝাঁট দেবে, ঝাঁট দেবে। ও বাবা দেখো, ঝাঁটা খুঁজে পাচ্ছে এখন। ঝাঁটা দেখতে পেয়ে গেছে, এবার তার ঝাঁট দেওয়া শুরু। প্রচুর কাজী মেয়ে, কাজ বেশি করে, নোংরা বেশি করে। বর্ষার দিনে কিন্তু সকল বাচ্চাদের কিন্তু এই প্রবলেমটা হয়, কারণ তারা এমনিতে বাইরে ঘুরতে পছন্দ করে। আর যখন বর্ষাকাল শুরু হয়ে যায় মানে এবার কোথাও বেরোতে পারা যায় না, আর বাইরেও হাঁটাচলা করতে তেমন পারে না, জল কাদা এই সমস্ত আছে, ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, অনেক ধরনের প্রবলেম আসে। সেই জন্য কী করা হয়, বাড়ির মধ্যে বাচ্চারা থাকে। আর এতে কি হয়, বাচ্চাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, তাদের খিদে পায় না, তারা খাওয়াতে গেলে তারা মানা করে, তারা খেতে চায় না। এই সমস্ত বর্ষাকালে কিন্তু অনেক প্রবলেম হয়। ইভারও কিন্তু সেম প্রবলেম হয়েছে, কারণ ও তো একটু বেশি ঘুরতে পছন্দ করে। আর আমরা কেউ না কেউ বাড়িতে সারা দিন ওকে ঘোরাই, সকাল দুপুর সন্ধ্যা যখন খুশি তখন সময় পেলে ওকে ঘোরাতে হয়। আর এই বর্ষার সময় কিন্তু ও একদমই বাড়ি থেকে বেরোতে পারছে না, পুরো জল কাদা মাঠ ভর্তি হয়ে গেছে, বাড়ির সামনেও পুরো চারিদিকে কাদা হয়ে গেছে। ও তো একদম হাঁটতে পারবে না। আর ওর কিন্তু এখন হাঁটার সময়, ও নতুন নতুন হাঁটতে শিখেছে, যেহেতু ওর একদম মানে কি বলবে, লোক বলে না যে নতুন হাঁটতে শিখলে বাচ্চারা পা নাকি সুরসুর করে, পা সবসময় চালাতে হয়, কিন্তু ও তো সেটা পাচ্ছে না। সেই জন্য ওকে কী করছি, এই যে এখানে খেলা করার জন্য দোতলায় নিয়ে চলে এসেছি, আর ও কিন্তু দোতলায় এসে নিজের মতো করে খেলা করে, কোনো প্রবলেম হয় না। কে এসেছে?
আর নেই আর নেই। কি করবে ওগুলো তুমি? নোংরা হয়ে যাবে না? ছ্যা 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 ছ্যা, নোংরা হয়ে যাবে। সকাল টাইমটাই কিন্তু অনেকটাই চাপ থাকে, কারণ মা সকালে উঠে রান্নাবান্না করে, বাবা খেয়ে স্কুল যাবে, বোন খেয়ে অফিস যাবে, আর আমাকে ইভাকে সামলাতে হয়। তারপরে মা যখন ইভাকে সামলায় তখন আমি ছোটো মোটো কাজ করি, যেমন ঘর ঝাঁট, ঘর মোছা, এই সমস্ত কাজ করতে হয়। ইভার জামা কাপড় কাচাকুচি, মোটামুটি একজনকে ইভাকে ধরতে হবে আর একজনকে কাজ করতে হবে, তা না হলে কিন্তু কিছুতেই হবে না। তাই সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন। এসো এসো এসো, এদিকে এসো, আমার কাছে এসো। এতক্ষণ আমি লক্ষ্য রেখেছিলাম, এবার আমি স্নান করতে যাব। তারপরে মাকে ডাকলাম, মা এখন ইভাকে লক্ষ্য রাখছে আর ওকে গান শোনাচ্ছে, ও খেলাও করছে, গান শুনছে, সব কাজ একসাথেই করছে। দেখো পুরো ধুলো মাখা হয়ে গেছে গাটা। তারপরে ওকে স্নান টান করিয়ে দেবো। ওটা ছিল ওর সকাল থেকে পুরো দুপুর অবধি খেলাধুলোর সময়। তারপরে এবার সন্ধ্যের সময়ও কীরকম খেলা করে দেখাই চলো। না ওরকম থাকে, ওরকম থাকে। কে ওটা? ওই বা চা নিয়ে আসো গো, চা খাবো। দেখি দেখি শোনাই, দেখি একটু একটা মুখে নিবি। শুধু বাড়ির ছাদে খেলে না, সন্ধ্যের টাইম হলে কিন্তু ওকে মাসির দোকানে নিয়ে চলে যাই। আমার মাসির দোকান খুব কাছে, তো ওকে কিন্তু ওখানে নিয়ে চলে যাই। ও দোকানে বিভিন্ন জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করে, ওটাই ওর খেলা। কিন্তু আজকে যেহেতু যেতে পারলাম না, প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতেই পারছি না, সেই জন্য মাসির দোকানে যাওয়া হয়নি। তাই ইভাকে নিয়ে দোতলার ছাদে পুরো সন্ধ্যেটা আজকে কাটিয়ে দিলাম। আর সকালবেলা তোমরা তো দেখলেই, আর এখানেই আমি এন্ড করলাম। ইভার দুষ্টুমি কিন্তু সবাই দেখো।